হ্যালো স্টুডেন্টস, আমরা ইন্টারনেটের আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকে সবার প্রথমে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন। বেসিক্যালি সার্চ ইঞ্জিন হচ্ছে একটা টুল, আমরা দেখতে পাচ্ছি। এই টুলের মধ্যে আমরা যদি কোনো টপিক লিখে সার্চ করি, তাহলে এই টুল কি করে, ইন্টারনেটের রিসোর্সের মধ্যে পার্টিকুলার সেই রিসোর্সটিকে কালেক্ট করে আমাদের সামনে ডেটা বা রিসোর্সকে, অর্থাৎ সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা ইন্টারনেট থেকে কোনো তথ্যকে খুঁজে বের করতে পারি। একটি উল্লেখযোগ্য সার্চ ইঞ্জিনের নাম সেটা হচ্ছে গুগল। যেমন আমরা গুগলের এই টুলের মধ্যে কোনো টপিককে টাইপ করে সার্চ করলেই কিন্তু এখানে সার্চ। এর পরবর্তী আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার হচ্ছে এমন একটি প্রোগ্রাম যার সাহায্যে আমরা বিভিন্ন ওয়েবসাইটকে ব্রাউজ করতে পারি, ওপেন করতে পারি বা একটা পেজ থেকে আরেকটা পেজে যেতে পারি। অর্থাৎ ওয়েবসাইটকে পরিচালনা করার জন্য বা ব্রাউজ করার জন্য আমরা এই ধরনের প্রোগ্রাম ব্যবহার করি। এই প্রোগ্রাম বাদ দিয়ে কিন্তু আমরা ওয়েবসাইটকে ব্রাউজ করতে পারবো না। কয়েকটি উল্লেখযোগ্য ওয়েব ব্রাউজার: ক্রোম, সাফারি, ফায়ারফক্স, ওপেরা, ইন্টারনেট এক্সপ্লোরার, এজ, এগুলো হচ্ছে বিভিন্ন ওয়েব ব্রাউজারের এক্সাম্পল। এরপরে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে ইউআরএল। ইউআরএল, যা পুরো অর্থ ইউনিফর্ম রিসোর্স লোকেটর। যখনই আমরা ইন্টারনেট থেকে কোনো তথ্য খুঁজে বের করি, সেক্ষেত্রে আমরা সেই তথ্যের লিংক অ্যাড্রেসটা পাই। সেই তথ্যের লিংক অ্যাড্রেসটা পাই, যেমন এখানে একটা লিংক অ্যাড্রেস দেখা যাচ্ছে। এই লিংক অ্যাড্রেসটাকে বা পাথটাকে আমরা বলে থাকি ইউআরএল। অর্থাৎ ইন্টারনেটের মধ্যে যত তথ্য আছে সমস্ত তথ্যই কোনো পার্টিকুলার পাথের মধ্যে রয়েছে এবং সেই যে পাথটা সেটাকেই আমরা বলে থাকি ইউআরএল। এই ইউআরএল এর মধ্যে সবার প্রথম আমরা যেটা দেখতে পাই একটি প্রোটোকল HTTPS। অর্থাৎ সবার প্রথম আমরা একটা প্রোটোকল দেখতে পাচ্ছি। এরপরে যেটা আসছে www, এটাকে আমরা বলি সাবডোমেন, কারণ এর মাধ্যমে আমরা তথ্য খুঁজে পাই না। এরপরে যখন আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলছি ডোমেন নেম। এটাকে আমরা বলছি ডোমেন নেম, অর্থাৎ যার মধ্যে পার্টিকুলার যে ডোমেনের থেকে আমরা তথ্য সংগ্রহ করছি। এবং এট লাস্ট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পেজ বা পাথ, অর্থাৎ ওই ডোমেইনের পার্টিকুলার কোন পাথে আমরা যেতে চাইছি সেটাকে স্পেসিফাই করছে। অর্থাৎ এটা হলো টোটাল একটা লিংক, ফার্স্ট প্রোটোকল, তারপর সাবডোমেইন, তারপর ডোমেইন নেম এবং তারপর পাথ বা পেজ। এটাই হচ্ছে সম্পূর্ণ একটা ইউআরএল। এরপরে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিএনএস, ডোমেন নেম সিস্টেম। ডোমেন নেম সিস্টেম হচ্ছে সারা পৃথিবীতে যে তথ্য ছড়িয়ে আছে, যে তথ্য আমরা ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহ করতে পারি, সেটা কিন্তু ডিএনএস এর মধ্যে থাকে। এবং এই ডিএনএস সারা পৃথিবীর মধ্যে কিছু সার্ভারের মধ্যে সঞ্চিত থাকে, যেখান থেকে এই ডেটা সাপ্লাই। এবং সেই ডিএনএস সার্ভারগুলো পৃথিবীর বিভিন্ন অংশে থাকে, যেখানে এই তথ্য সঞ্চিত থাকে। অর্থাৎ ডিএনএস এর মাধ্যমে কিন্তু আমরা এই তথ্য সংগ্রহ করতে পারি। এক্ষেত্রে আইপি অ্যাড্রেস এবং ডিএনএস ম্যাচ করে কিন্তু তথ্য সংগ্রহ করা। দ্যাটস অল। থ্যাংক ইউ।